আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাই আজকে একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, যা খুব অল্প সময়ে রান্নাটি করতে পারবেন। মাছ ভুনা রেসিপি। চলুন ভিডিওটি শেয়ার করি। এখানে আমরা 4 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, মাছের নাম বলছি না। মাছটা দেখে যদি চিনতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। তো মাছে আমরা হলুদ গুঁড়া নিয়ে নিলাম, মরিচ গুঁড়া নিলাম, তারপর লবণ নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। 4 পিস মাছ হলে আমি যে পরিমাণে দেখিয়েছি এই পরিমাণে নিতে পারেন। এখন এগুলো দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব, মাছের ভিতরে উপরে নিচে যেন ভালোভাবে লেগে যায়। তো আস্তে ধীরে আমরা মেখে নেওয়ার চেষ্টা করছি এবং ভালোভাবে মশলাগুলো মাছের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে সহজেই লাগিয়ে নেবেন বা মাখিয়ে নেবেন। এই যে আমাদের মাখানো শেষ। তারপর আমরা রান্নায় চলে যাচ্ছি। তার জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। যেহেতু আমরা ভুনা করব সেহেতু পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। যারা পেঁয়াজ বেশি খেতে পছন্দ করেন তারা আর একটু বেশি নিতে পারেন। তো আমরা পেঁয়াজ তেমন একটা পছন্দ করি না, এজন্য অল্প করে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান একটু গরম হলে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্নার তেল বলি কারণ সরিষা, সয়াবিন, বিভিন্ন জন বিভিন্ন রকম তেল ব্যবহার করেন, এজন্য রান্নার তেল। আমরা অনেক সময় ভিডিওতে মাঝে মাঝে সরিষার তেল দিয়ে রান্না করে দেখাই, মাঝে মাঝে সয়াবিন তেলও ব্যবহার করি। তো এই জন্য আমি রান্নার তেল বলে থাকি। আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রান্না করে নেবেন, এটা অপশনাল। তো তেল গরম হয়ে গেলে আমরা মাছের পিসগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, হাতে যেন তেল ছিটকে না পড়ে বা হাত যেন প্যানে না থাকে। খুব সাবধানতা অবলম্বন করে দিয়ে দিবেন। এখন আমরা আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে দেব, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, যেন হঠাৎ করেই পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। নতুন রাঁধুনি হলে আমি রেকমেন্ড করব চুলা লোতে রাখবেন। তাছাড়া তাড়াহুড়া করতে গেলে হাতে লেগে যেতে পারে বা তেল পড়তে পারে। এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। খুব ধীর স্থিরভাবে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন যেগুলো কালার এখন হলুদ আছে এগুলো আস্তে আস্তে খয়েরি কালার রং ধারণ করবে। তো যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তারা কড়া ভাজা করে নেবেন। আমি মিডিয়ামে রাখবো কারণ আমার মিডিয়ামটাই পছন্দ। এই জন্য আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে মিডিয়াম সাইজ করে নিচ্ছি। তবে এখন মাছ নাড়াচাড়া করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাছ প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মাছ নরম হয়ে গেছে, এজন্য আর কি। তো মাছ ভাজা শেষ, এটাকে সাইডে রেখে চুলায় আরেকটি কড়াই বসালাম। তারপর রান্নার তেল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নেড়ে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ পুড়ে গেলে মাছ ভুনার স্বাদ খুব একটা ভালো লাগে না। এজন্য চুলার আঁচ মিডিয়ামে বা লোতে রাখবেন এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজবেন, একবারে পুড়িয়ে ফেলবেন না। তারপর আমরা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিলাম আদা ও রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন মশলা ব্যবহার করতে পারেন বা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। আমরা বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না। আমি যেহেতু সবসময় সহজ রেসিপি, সহজ উপকরণ, সহজ সবজি দিয়ে রান্নাগুলো করি, যেগুলো হাতের কাছে সচরাচর থাকে, সেহেতু আমরা বাড়তি কোনো কিছু অ্যাড করছি না। বা মাছের মশলাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি এগুলো বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না। তো পানি দিয়ে দিলাম অল্প করে।
পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমাদের 4 পিস মাছ, সেহেতু 1 টেবিল চামচ করে দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি পরবর্তীতে লবণ আপনাদের প্রয়োজন মনে হয় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিলাম জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি আরও বাড়তি কোনো মশলা অ্যাড করতে চান তাহলে মাছের মশলা দিয়ে দিতে পারেন, এর প্রয়োজন নেই। যেহেতু সকল মশলা আমরা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন ব্যবহার করেছি, সেহেতু দরকার নেই বাড়তি মশলা অ্যাড করার। তো আস্তে আস্তে এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন রস অনেকটা শুকিয়ে গিয়েছে, সেহেতু চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন, কারণ হুট করেই পুড়ে যেতে পারে। এখন আমরা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। খুব আস্তে আস্তে বা সাবধানতা অবলম্বন করে দিবেন, তাছাড়া মাছ ভেঙে যেতে পারে। যেহেতু রান্না করা মাছ নরম, সেহেতু আমরা আস্তে আস্তে 4 পিস মাছ দিয়ে দিলাম কড়াইয়ে। এখন হালকা করে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে এটি করবেন এবং সাবধানতার সাথে, যেন মাছ ভেঙে না যায়। আগে আমি ডিম ভুনার রেসিপি ছেড়েছিলাম, অনেকে লাইক কমেন্ট করছেন, ভালো ভিউ পাইছি, এই জন্য মাছ ভুনা রেসিপিটি শেয়ার করলাম। এরপর যদি আজকের মাছ ভুনায় ভালো রেসপন্স পাই, তাহলে গরুর মাংসর কালা ভুনা যেটিকে বলে, এটা আমরা শেয়ার করব ঘরে থাকা মশলা আর এগুলো দিয়েই, বাড়তি মশলা ছাড়া। যদি আপনারা ভালো রেসপন্স করেন তাহলে ওই ভিডিওটি নিয়ে আসবো। তারপর আমরা একটু তেল দিয়েছিলাম এবং আরেকটু পানি দিয়ে দিলাম। যেহেতু একটু রস রাখবো, সেহেতু আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। যারা নতুন রাঁধুনি তারা আমার টিপসটি ফলো করলে বা যেভাবে রান্না করছি এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে খুব সহজে আপনারা রান্না শিখে যাবেন। রান্না খুব একটা কঠিন বিষয় না, শুধু মশলাগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলেই হলো। দেখতে পাচ্ছেন আমাদের মাছ ভুনা প্রায় শেষের পথে। আমরা এটুকু রস রেখে দেব। তারপর দেখতে পাচ্ছেন মাছ ভুনা কতটা সুন্দর হয়েছে, পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কেমন হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমরা যেহেতু আগেই বলেছিলাম আমরা মিডিয়াম ভাবে ভেজে নেব, খুব একটা কড়া করব না। তো আমরা আমাদের পছন্দ মতো করে নিয়েছি। আপনারা যদি কড়া পছন্দ করেন তাহলে ভাজার সময় কড়া করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।